নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আমি বিশ্বজিৎ। শুরু করছি সময় নিউজ। জলাশয় ভরাট করে সরকারি জমিতে বেড়া বসানো হয়েছে কংক্রিটের পিলার। ধূপগুড়ির এশিয়ান হাইওয়ের 48-এর পাশেই এমন অভিযোগকে ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে জলাশয়। এরপরেই জমি ঘিরে শুরু হয়েছে দখলের তৎপরতা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আবর্জনা আটকাতেই এই বেড়া দেওয়া হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতরও তুঙ্গে। তবে ধূপগুড়ির বিধায়ক আশ্বাস দিয়েছেন যে অভিযোগ খতিয়ে দেখে সরকারি জমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এশিয়ান হাইওয়ে 48-এর পাশের এই জায়গাটি তৃণমূল কংগ্রেসের আমলে একেবারে অভিনব পদ্ধতিতে কিন্তু ভরাট করে নেওয়ার একটা প্রকল্প চালানো হয়েছিল এবং সেই ভরাটে বর্তমান ছবিটা দেখা যাচ্ছে রীতিমতো বাঁশের বেড়া লাগিয়ে একেবারে রীতিমতো কংক্রিটের নির্মাণ সেখানে করা হয়েছে। এবং যে সময়টা আমরা এই খবরটা বারবার তুলে ধরার চেষ্টা করেছিলাম, সেই সময় দেখা গিয়েছিল যে এই যে জলাশয়, যা এখনো পর্যন্ত পিছনে কিন্তু জল ভর্তি রয়েছে, এই জলাশয়ে বর্তমানে ধূপগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনাগুলি, সেই আবর্জনাগুলি ফেলে কিন্তু রীতিমতো সেই জায়গাটিকে শক্ত করে তোলা হয়েছে। অর্থাৎ কার্যত এই জায়গাটা এখন কিন্তু ব্যবহারের যোগ্য। ঠিক এভাবেই ধূপগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের অর্থাৎ এশিয়ান হাইওয়ে হোক কিংবা যে কোনো জাতীয় সড়ক হোক, তার পাশের সরকারি জায়গাগুলি কিন্তু এভাবেই ভরাট হয়ে যাচ্ছে। তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকাকালীন প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার, জিরো টলারেন্স নীতি, পাশাপাশি শুভেন্দু অধিকারীর একেবারে যে আইনের শাসন তা বারবার বলা হচ্ছে। তবে ধূপগুড়ি শহরের ছবিটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, বেড়াটা দিয়েছি নোংরা না, নোংরা এত গন্ধ চলে কিন্তু থাকা যাচ্ছে না। বাধা দেওয়ার পরে বাধা ফেলতো ফেলতো তো এখন কে ফেলতে বলবে না বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যত কিছু জন্যই পৌরসভারই ফেলবে, তাছাড়া ধূপগুড়ি এলাকা কে ফেলতে পারে? এখন আমরা হিমঘাটে এখানে বসিয়েছি। ঠিক আছে, হিমঘাটে কেন বসিয়েছি? জানি আমি যে নয় পাশের যে জায়গার লোক থাকবেন তার জন্য কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আপনারা চাইছেন যে প্রত্যেকটা এই জায়গাগুলোর জন্য ইনপাইপ হোক। এখন মনে করুন আজকে যদি বলা যেটা 4 লাইন হচ্ছে এবং আগামী দিনে 6 লাইন হবে, তো আমাদের জায়গাটা ডেভেলপ হবে, তাই না? তো আমরা সেই জায়গাটা কমপ্লিট চাচ্ছিলাম। এই জায়গাটা যে ভরাট করছে কি নোংরা, এখন যদি আমি সেই জায়গাটা মনে করি মাটি ফেলতে যাবো কিছু বলতে, আমি এই যাবার জন্য কি করে ফেলবো? একটা তো অভিযোগ উঠে আসছে যে এই সরকারি জায়গা ভরাট করে নেওয়া, তা আপনি বলছেন পৌরসভা ফেলছে। হ্যাঁ, আমি পুরোপুরি প্রমাণ দিয়ে দিতে পারবো। জলাভূমি নিয়ে তো বিস্তর অভিযোগ আছে এবং সেটা প্রমাণিত অভিযোগ। তাছাড়াও আপনার পৌরসভার কাজে যদি আগের ধরনের বলেন, জলের পাইপ লাইন থেকে শুরু করে ইলেকট্রিসিটির প্রশ্নে বলেন, আপনার হচ্ছে বা হাউস ফর অল এই প্রকল্পের কাজ বলেন, সর্বক্ষেত্রে হচ্ছে দুর্নীতি এবং ঘরে ঘরে পানীয় জলের প্রশ্ন বলেন, সবটার মধ্যে দুর্নীতি। এবং আমরা একাধিক দুর্নীতির প্রশ্ন নিয়ে এসডিও দরবারে আমাদের পরপর 2বার ডেপুটেশন, এবং আমরা দুটো জায়গাতেই পরিষ্কার করেছি যে এই ধূপগুড়ির যে দুর্নীতি এটা সিবিআই তদন্ত হোক, হ্যাঁ, এবং সিবিআই তদন্ত করে এর হচ্ছে নিষ্পত্তি করা হোক। কিন্তু গ্যারান্টি আছে, ওই জায়গা দখল করে সেখানে কংক্রিটের ঢালাই দিয়ে নিয়ে সেখানে রাস্তা তৈরি করে নিয়েছে অসাধু ব্যক্তিরা। ঠিক ধূপগুড়ি থেকে স্টেশনগামী যে রাস্তা রয়েছে তার মধ্যে একাধিক জায়গায় এমনটা হয়েছে। তো এখন পর্যন্ত প্রশাসন কেন ব্যবস্থা নিল? শুধুমাত্র নোটিশ দিয়েছি, কোনো আইনি পদক্ষেপ হয়নি। ওই আমলে হয়নি, আপনাদের তো শুধু 100 দিন হলো। আপনারা কি দেখবেন বিষয়? আমার কাছে তো এটা খবর আমাকে নিতে হবে, আমি বিষয়টা একবার দেখবো। যেহেতু প্রায় প্রথমবার আমি সেই বিষয়টা শুনলাম, আমি খবর নিচ্ছি। যে ছবিটা, যে জলাশয়টা দেখা যাচ্ছে তা কিন্তু সরকারি জলাশয়, এবং এই জলাশয়ের পাশেই গত 2 বছর আগেও যখন তৃণমূল ক্ষমতায় ছিল সে সময় আমরা খবরে তুলে ধরেছিলাম যে ধূপগুড়ি পৌরসভার যারা কর্মকর্তারা রয়েছেন, যারা বিভিন্ন নোংরা আবর্জনার গাড়ির সঙ্গে যুক্ত থাকেন, তারাই কিন্তু রাতের অন্ধকারে কখনো দিনের বেলাতে আবর্জনা ফেলে ফেলেই গোটা জায়গাটিকে একেবারে পরিপূর্ণভাবে ভরাট করে ফেলেছে। এই এলাকার যারা স্থানীয় রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে এই সমস্ত আবর্জনা ফলার পরে কিন্তু দুর্গন্ধে তাদের ঠেকা দেয়, তাদের কার্যত ব্যবসা করতে গিয়েও সমস্যা হচ্ছে। তারপরও কোনো রকম পদক্ষেপ হয়নি। অবশেষে স্থানীয়দের তরফে সেই সমস্ত নোংরা আবর্জনা যাতে না ফেলা হয়, সেখানে কিন্তু রীতিমতো কংক্রিটের নির্মাণ করে দিয়ে বাঁশে বেড়া লাগানো হয়েছে যাতে সেখানে আর আবর্জনা ফেলতে না পারে। তারপরেও কিন্তু কোনোভাবেই হুঁশ ফিরছে না।
ধূপগুড়ির বিধায়ক তিনি যেমনটা বলেছেন যে তিনি দ্রুত পদক্ষেপ নেবে, আইনি পদক্ষেপ নেবে এবং এই ধরনের যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে ধূপগুড়ি বিভিন্ন শহর জুড়ে তার কিন্তু পরিপূর্ণ তদন্ত তিনি নেমেছেন এবং তার পরিসমাপ্তি করেই তিনি ছাড়বেন। তবে সমস্তটাই সময়ের অপেক্ষা। ধূপগুড়ি থেকে ক্যামেরায় জিয়ারের সঙ্গে সানি, সময় কলকাতা।